নমস্কার বন্ধুরা, সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ তোমাদের এমন একটি মা সরস্বতীর ছবি এঁকে দেখাবো যেটা হয়তো তোমরা আগে কখনো দেখোনি। বন্ধুরা, আমি দীনেশ দাস। আমি সবসময় চাই নতুন নতুনভাবে ছবি আঁকার। আমরা সবাই দেখি সরস্বতী মাকে শাড়ি পরিয়ে পদ্ম ফুলের উপর কত সুন্দর করে সাজিয়ে ছবি আঁকা হয় বা মূর্তি বানানো হয়। কিন্তু আজ আমি যে ছবিটি আঁকছি সেটা কিন্তু সব কিছু থেকে আলাদা। এই ছবিটিতে আমি কিন্তু মাকে শাড়ি পরাইনি। এই ছবিতে আমি মাকে পরিয়েছি আমাদের ত্রিপুরী সমাজের যে পাছরা হয়, তাদের যে ঐতিহ্যবাহী পোশাক পাছরা, সেই পাছরায় আমি পরিয়েছি। তোমরা যদি পাছরা না চিনো তাহলে আমি ছবিতে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। দেখে হয়তো চিনতে পেরেছ, এটি হচ্ছে আমাদের ত্রিপুরী সমাজের যে উপজাতি সমাজ আছে তাদের ঐতিহ্যবাহী পোশাক পাছরা। এই পাছরা পরিয়েই আমি মা সরস্বতীর ছবিটি আঁকার চেষ্টা করেছি এবং তাদের যে ঐতিহ্যবাহী টাকার মালা বা পয়সার যে মালা হয় সেটাও আমি মাকে পরিয়েছি। বন্ধুরা, তোমাদের এই ছবিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং আমার এরকম কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল দিনেশের কাজ অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম নতুন নতুন কাজ দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। বন্ধুরা, তোমরা সরস্বতী পূজাতে অনেক অনেক আনন্দ করো, তোমাদের সরস্বতী পূজা অনেক অনেক ভালো হোক, এটাই আমি চাই। আর অবশেষে বলবো, আমার এই ছবিটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার অন্যান্য আঁকাগুলোও তোমাদের কেমন লাগে সেগুলোও জানাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার আঁকা মোটামুটি শেষ হয়ে গেছে। মায়ের মুখমণ্ডলটি একবার দেখুন, কত সুন্দর এবং স্নিগ্ধ। মা যেন মুচকি মুচকি করে হাসছে। বন্ধুরা, তোমাদের মায়ের মুখটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। এবং মা এখানে চতুর্ভুজা। মায়ের 4টি হাত দিয়েছি। এক হাতে আছে পদ্মফুল, এক হাতে আছে বেদ এবং বীণা আছে। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে এই ছবিটি অবশ্যই জানাবে। এবং দেখতেই পাচ্ছ মা এখানে পদ্মফুলের উপর দাঁড়িয়ে আছে এবং দুদিকে দুটো হাঁস দিয়েছি। এবং দূরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ত্রিপুরীদের যে টঙ্গর হয় পাহাড়ের উপর, যে তাদের ছোট ছোট টঙ্গর, সেগুলোও দিয়েছি এবং দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তোমাদের সরস্বতী পূজা অনেক অনেক ভালো কাটুক।